ফেসবুক মার্কেটিং পার্ট 12 নম্বর ক্লাসটা আজকে আমরা করব। তো এখন আমরা এখানে দেখি, একটু বড় করে দিই। তো আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 12 নম্বরে কি কি শিখবো। আজকে হচ্ছে আমরা শিখব ফেসবুক লিড ক্যাম্পেইন সেটআপ, এবং এই কাজগুলো করার জন্য হচ্ছে আমাদের কি কি প্রয়োজন হবে। এই কাজগুলো করার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হবে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এবং ওয়েবসাইট লিংক। আর এই ওয়েবসাইটের লিংক যেই প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ আছে সেটা অবশ্যই আমাদের থাকতে হবে। আমরা যদি দেখি প্রাইভেসি পলিসি পেজ, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখি ডেইলি বাজেট, এবং টার্গেটেড কান্ট্রি। হ্যাঁ, টার্গেটেড কান্ট্রি, ওকে। তারপরে আমরা দেখি আমাদের লিডস ইনফো। আমাদের তো যেহেতু লিডস সেট আপ করবো সেই জন্য আমাদের কিছু লিডের ইনফো লাগবে। লিড ইনফো, এবং এগুলোর হচ্ছে ফুল নেম, ফোন নাম্বার, এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এখন একটু জাস্ট মিনিট, আমি একটু পজ করছি। আচ্ছা, তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের লিড সেট আপ করার জন্য আমাদের কিছু প্রয়োজন হবে। যদি হচ্ছে আপনার ক্লায়েন্ট হয় অথবা আপনি যেই ক্লায়েন্টের কাজ করবেন সেই বিষয়গুলোর করার জন্য হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। আচ্ছা, এটা মিস্টেক হয়েছে। টার্গেটেড কান্ট্রি এবং লিডস ইনফোর হচ্ছে ফুল নেম এবং হচ্ছে নাম্বার। আমরা যেহেতু লিড ক্যাম্পেইন সেট আপ করবো সেই জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। তো চলুন আমরা দেখি। আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। আমাদের তো আগে সব কিছু সেট আপ করা ছিল, আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখেছি। তো আজকে হচ্ছে কিভাবে লিড ক্যাম্পেইন সেট আপ করবো সেটা আমরা দেখব। আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা তো অকশন, এটার কাজ কি এবং অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, এইগুলোর সব কিছুই বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। তো আজকে যেহেতু লিডস ক্যাম্পেইন সেট আপ করবো সেই জন্য আমরা লিড সিলেক্ট করে দেন কন্টিনিউতে যাব। এখানে আসার পরে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, এটাতে ক্লিক করে আমরা কন্টিনিউতে যাব। তো প্রথমে এখানে আসি, আমরা যেই লিড ক্যাম্পেইনটা দিব এটার নামটা দিতে হবে। আমাদের এখানে নাম দিতে হবে ডিজিটাল মার্কেটিং লিডস ক্যাম্পেইন। আপনারা যেই বিষয়ের উপরে লিড ক্যাম্পেইন দিবেন সেই বিষয়ের নামটা এখানে লিখে দিবেন। তারপরে আমরা নেক্সটে চলে যাই। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে হচ্ছে আমরা এখানে নামটা দিয়ে দিব আবারও, ডিজিটাল মার্কেটিং লিডস অ্যাড সেট, ওকে। তো এখানে আসার পরে দেখেন কনভার্সন লোকেশন। তো এখন আমরা তো ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম, আমরা যদি লিডস ক্যাম্পেইন সেট আপ করি তাহলে অবশ্যই আমাদের, যদি ওয়েবসাইট থেকে করতে চাই তাহলে ওয়েবসাইট সিলেক্ট করব, অথবা ইনস্ট্যান্ট ফর্ম, মানে আপনি এটা ক্লিক করে বা এটা দেওয়ার পরে আপনার এখান থেকে একটা লিড ফর্ম তৈরি করতে হবে। তো আমরা এগুলোতে যাব না, আমরা যাব হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। মানে আমাদের সাথে হয়তো বা যারা কাস্টমার আছে তারা সরাসরি মেসেঞ্জারও মেসেজ দিতে পারবে, অথবা সরাসরি ফর্মটা পূরণ করে আপনার লিডটি আমরা আনতে পারবো।
তো এখান থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার এটা ক্লিক করে দেন আমরা এখানে যাব। এখানে আসার পরে আপনার যে পেজ আছে সেই পেজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, তো আমরা আসলে অ্যাকচুয়ালি কোন পেজ থেকে লিড ক্যাম্পেইনটা সেট আপ করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো সাপোজ আমি এটার মাধ্যমে করতে যাচ্ছি। তো এখানে আসার পরে দেখেন আমার যখন অন্য একটা পেজ সিলেক্ট করা ছিল তখন হচ্ছে এখানে একটা ভিউ টার্মস, তো এটা দেখাচ্ছে। যদি আপনাদের এরকম আসে তাহলে হচ্ছে ভিউ টার্মসে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাগ্রি করে দেন এটা করব, না হয় হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিকঠাকভাবে হবে না। তো এই জন্য হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। এখানে যদি আমাদের লিড ক্যাম্পেইন সেট আপ করার পরে যখন দেখব রেজাল্ট মোটামুটি অনেক বেশি হাই মানে কস্টিং হচ্ছে, তখন এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি কত ক্লিকে বা কত লিডে কত পার্সেন্ট আমার এখান থেকে ডলার কাটবে। তো এখান থেকে আমরা দিচ্ছি না, যদি দেখি যে আমাদের বাজেটটা বেশি কাটতেছে তখন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আসি, এটা এখনও ডিসেবল আছে। এটা আমরা যখন মোটামুটি ডলার স্পেন্ড করব তখন হচ্ছে এটা ইনেবল হবে। আচ্ছা, তারপরে নিচে আসি, এখানে হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আমরা তো বলেছিলাম যে ডেইলি বাজেট কখন ইউজ করব এবং লাইফ টাইম বাজেট কখন ইউজ করব। আর লাইফ টাইম বাজেট যখন ইউজ করব তখন হচ্ছে আমরা অ্যাডের যে শিডিউলটা সেই শিডিউলটা আমরা এখান থেকে করতে পারি। কিভাবে? আমরা ডেইলি বাজেট সিলেক্ট করলাম এখান থেকে। সিলেক্ট করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে আপনি যদি চান যে আপনি আজকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার অ্যাডটা বন্ধ থাকবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। তো অনেকেরই আছে যে আসলে রাত্রে কোনো প্রয়োজন হয় না আপনার ক্যাম্পেইনগুলো চালানোর, সেই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা যেহেতু ডেইলি বাজেট ইউজ করবো সেক্ষেত্রে আমরা এটা দিব। আর ডেইলি বাজেট ইউজ করলে তখন কিন্তু আমরা এই অপশনটা পাবো না, এটা কিন্তু এখন ডিসেবল হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বাজেট দিয়ে দিলাম সাপোজ $50। 50 দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা স্টার্ট ডেট, এখানে আমরা ডেট দিতে পারি যে কবে থেকে আমাদের এই ক্যাম্পেইনটা শুরু হবে। তো আমরা আজকে 21 তারিখ, 21 তারিখ থেকে হচ্ছে আমরা ইন ডেটও দিতে পারি যে কত তারিখে আমাদের এই ক্যাম্পেইনটা শেষ হবে। তো চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো সময় আপনার অ্যাডস ক্যাম্পেইনে গিয়ে দেন ওখান থেকে আপনি অফ করে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি না ইন ডেট দিতে। আচ্ছা, তারপরে এখানে আসি বাজেট শিডিউল, এটা তো দেখলাম। এখান থেকে আমরা লোকেশন অলরেডি বাংলাদেশ দেওয়া আছে, আপনার ক্লায়েন্টের যেই কান্ট্রি আছে সেই কান্ট্রি অনুযায়ী আপনি এখানে লোকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা মিনিমাম এজ না দিয়ে হচ্ছে আমরা কি করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখান থেকে আমরা মিনিমাম এজ এটা সিলেক্ট করতে পারবো। তো এটা দেখার আগে আমরা এটা দেখি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা এখানে দিতে পারি ইংলিশ অল, তারপরে দিতে পারি আমরা বেঙ্গলি। তো কান্ট্রির আপনার ক্লায়েন্টের যেই কান্ট্রি থাকবে সেই কান্ট্রি অনুযায়ী আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসি, আর ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এটা হচ্ছে আমরা যখন রিমার্কেটিংয়ের ক্লাস করব তখন হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স কীভাবে করতে হয়, কীভাবে রিমার্কেটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। এটা এখন আপাতত দেখাচ্ছি না। তো নিচে আসি, আমাদের লোকেশন দেওয়া আছে বাংলাদেশ এবং এজটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট হচ্ছে ভার্চুয়াল যেই ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি যারা করতে চায় তাদের লিডগুলো আমরা কালেক্ট করতে চাই। তো এটার জন্য হচ্ছে আমরা মিনিমাম এজ দিতে পারি 20 থেকে 40 অথবা 45 দিতে পারি। আমরা এখান থেকে 40 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার আছে, জেন্ডারে আমরা ক্লিক করি এডিটে ক্লিক করার পরে হচ্ছে জেন্ডার আপনি চাইলে মেন অথবা উমেন দিতে পারেন। যেহেতু আমাদের এটা সবার জন্য সেক্ষেত্রে আমরা অল দিয়ে আমরা কন্টিনিউ করব। তারপরে নিচে আসি ডিটেল টার্গেটিং, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো সিলেক্ট করে দিব। যেমন অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং করার জন্য কারা আসলে ইন্টারেস্ট হতে পারে তাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। প্রথমেই লিখছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমরা এখানে দেখব যে আসলে ইন্টারেস্ট এটা লেখাটা আছে কিনা, অথবা অনেক সময় দেখা যায় এই যে জব টাইটেল বা ডেমোগ্রাফিক বিহেভিয়ার এগুলো থাকতে পারে। আমরা যেটা ইন্টারেস্ট সেটা আমরা ক্লিক করব এবং আমরা দিতে পারি ফ্রিল্যান্সার। আচ্ছা, যেহেতু অলরেডি ফ্রিল্যান্সার যারা তারা তো ডিজিটাল মার্কেটিং করবে না, সেই জন্য আমরা দিতে পারি হচ্ছে ফাইবারে
কাজ করতে যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি এই ফাইবার। তো যেটা বলেছিলাম, আমরা অ্যাডে চলে আসছি। অ্যাডে আসার পরে আমরা প্রথমে এখানে নাম দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং লিডস অ্যাড, ডিজিটাল মার্কেটিং লিডস অ্যাড। তো এখানে নাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের তো পেজ অলরেডি অ্যাড সেট থেকে সিলেক্ট করে দিয়েছি, তো এই জন্য আপাতত এখান থেকে সিলেক্ট করার কোনো অপশন নাই। তো এখান থেকে আসার পরে ক্রিয়েট অ্যাড, এখানে আসার পরে আমরা চাইলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, তো আপনার যদি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে আপনি অ্যাডটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। আমরা এটা সিলেক্ট করে দেন হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ, এখানে আসবো। এখানে আসার পরে আমরা ইমেজ দিব। এখন কোন ইমেজ দিব? আমরা গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং। ইমেজে আসি, আমরা দিতে পারি হচ্ছে এটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে আমরা ভিতর থেকে দিব, এখান থেকে না দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে হচ্ছে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখান থেকে দিয়ে দিব। তারপরে নেক্সট, এখান থেকে হচ্ছে আপনার সাইজ যদি আপনি আপনার মতো করে দিতে চান, দেখেন আমরা যখন এটা সিলেক্ট করলাম 1/1 তখন কিন্তু এটা বড় হয়ে গেছে, তার মানে আমার পুরোপুরি যেই ইমেজটা ছিল সেটা শো করছে না। আমরা অরিজিনালটাই রাখছি, রেখে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে স্কিপ অ্যান্ড কন্টিনিউ, দেন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সব কিছু প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপরে ডেসক্রিপশন এগুলো দিব। তো প্রাইমারি টেক্সট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যে লিডগুলো সেই লিডগুলো কালেক্ট করতে যাচ্ছি, সেই জন্য আমি একটা প্রাইমারি টেক্সট লিখে রাখছি, আমরা এটা দিব। তো এটা এখান থেকে, আচ্ছা এটা দেওয়ার আগে আমরা এটা একটু সাজিয়ে নেই। আমরা যদি ইমোজি দিয়ে ভালোভাবে সাজাইতে চাই তাহলে হচ্ছে গেট ইমোজি লিখে সার্চ করব। সার্চ করার পরে হচ্ছে আমরা এখান থেকে নিচে যাব। নিচে আসার পরে আর একটু নিচে যাই, এই যে এটা কপি করব, ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। তো এখানে আসার পরে আমরা প্রত্যেকটার শুরুতে আমরা এই টিক মার্কটা দিয়ে দিব। এটা দিলে কি হয়, আপনার যে অ্যাড কপিটা আছে সেই অ্যাড কপিটা সুন্দর দেখায় এবং যারা অডিয়েন্স আছে তাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ হবে। তো এটা আমরা এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এটা কপি করে নেই পুরোটা, কপি, দেন প্রাইমারি টেক্সট। এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখেন, এই যে এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। আগে যখন আমরা এই জিনিসটা যখন ছিল না তখন কিন্তু এটা ভালো দেখাচ্ছিল না। তো এটা দেওয়ার পরে মোটামুটি ভালো একটা লুক আসছে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা হেডলাইনে দিয়ে দিব, এখান থেকে দিতে পারি। যেমন আমরা উপরে যাই, হেডলাইনটা দিতে পারি বর্তমান সময়ের সেরা পেশার মধ্যে একটি পেশা হলো ফ্রিল্যান্সিং, অথবা এটাও দিতে পারি আপনি কি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চান। হেডলাইনে এটা আমরা দিয়ে দিব। তো হেডলাইনটা দেওয়ার পরে এখানে খেয়াল করবেন, এখানে আমাদের হেডলাইনটা শুরু করবে, দেখেন চলে আসছে। তো হেডলাইনের শুরুতে আমরা একটা লাইক বাটন দিব। আমরা একটু উপরে চলে যাই, এই যে এই বাটনটা আমরা এখানে দিব। তো এখানে দেখেন চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডেসক্রিপশনে দিতে পারি আমরা বর্তমান সময়ের সবচেয়ে সেরা পেশার মধ্যে একটি হলো ফ্রিল্যান্সিং, আমরা এটা দিতে পারি। এটা ক্লিক করে দেন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে আমরা কি বাটন দিব, এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই নাও দিতে পারি, অথবা লার্ন মোর দিলে তো হচ্ছে আপনার লিডগুলো কালেক্ট করতে পারবেন না, এখানে অ্যাপ্লাই নাও দিতে পারেন অথবা সাইন আপে দিতে পারেন। আমরা অ্যাপ্লাই নাও দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে নিচে আসি। নিচে আসার পরে দেখেন ক্রিয়েট
ইনস্ট্যান্ট ফ্রম অ্যান্ড মেসেঞ্জার, এখানে এসে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সময় এখানে দেখেন নাম চাচ্ছে, আমরা এখান থেকে দিতে পারি ডিজিটাল মার্কেটিং লিডস ক্যাম্পেইন ওকে। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের ফরম্যাট থাকবে মোর ভ্যালু, ভলিউম। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা ইন্ট্রোতে ক্লিক করব। ইন্ট্রোতে আসার পরে হচ্ছে আমরা হেডলাইন দিব। হেডলাইন এখন কি দিব, হেডলাইনটা আমরা এখানে লিখে রাখছি, হেডলাইনটাও এখান থেকে আমরা দিয়ে দিব ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন ফর্ম। এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা ডেসক্রিপশনে কি দিতে পারি, ডেসক্রিপশনে দিতে পারি আমরা এইটা। আপনারা যেই প্রোডাক্টের লিডস নিতে চান সেই প্রোডাক্ট রিলেটেড আমরা এখান থেকে ডেসক্রিপশন অথবা হেডলাইন দিয়ে দিব। তো প্রথমে কি দিয়েছি, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন ফ্রম, দেন ক্লিক অন নেক্সট বাটন ফর ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে যারা অডিয়েন্স আছে তারা যখন আপনার এই অ্যাডটা ক্লিক করবে তখন হচ্ছে তাদের কাছে প্রথমেই এটা শো করবে। আমরা এখান থেকে নেক্সটে দেখতে পারি যে কয়টা ধাপে আমাদের এই লিড ফর্মটা ক্রিয়েট করব। তো আমরা প্রথমে দিয়েছি হচ্ছে হেডলাইন, তারপরে আসি এটার মধ্যে আসলে কোশ্চেন্স। কোশ্চেনের মধ্যে হচ্ছে আপনি কি কি আসলে তাদের কাছ থেকে লিড নিতে চান, সেই জন্য আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তো এখানে দেওয়াই আছে, এটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই। এটা যেভাবে আছে এভাবে থাকবে। জাস্ট এখান থেকে ডেসক্রিপশনে এসে আমরা লিখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ইমেল ফুল নেম, ইমেলের জায়গায় হচ্ছে আমরা এটা ডিলিট করে আমরা, আচ্ছা এটা ডিলিট করার কোনো অপশন নাই, আমরা এখান থেকে অন্য একটাই দিব। এখানে আসি ফোন নাম্বার, আমাদের তো ফোন নাম্বার প্রয়োজন হবে, ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা এখন হয়তো বা হ্যাঁ ডিলিট করা যাবে। তো এখান থেকে ডিলিট না করতে পারলে আপনারা কি করবেন, প্রথমে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যেটা ডিলিট করতে যাচ্ছেন সেটা ডিলিট করে দিবেন। তো আমরা প্রথমে হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার। তো আমরা চাইলে আরও কিছু দিতে পারি। কন্ট্যাক্ট ফিল্ডের মধ্যে আমরা দেখি কি কি আছে, সিটি আছে, তারপরে কান্ট্রি আছে, পোস্ট কোড, জিপ কোড। আপনি যেই বিষয়গুলো লিড হিসাবে আপনি কালেক্ট করতে চান সেই বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে ইউজার ইনফরমেশন দেখেন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডেমোগ্রাফিক, এখানের মধ্যে ডেট অফ বার্থ, জেন্ডার, মানে এখান থেকে আপনার যেই বিষয়গুলো অ্যাকচুয়ালি প্রয়োজন সেই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওয়ার্ক ইনফরমেশন, এখান থেকে জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম। তো আমাদের যেহেতু শুধু ফোন নাম্বার এবং নাম প্রয়োজন সেই জন্য আমরা ফুল নেম এবং ফোন নাম্বার দিয়েছি। তারপরে হচ্ছে ন্যাশনাল এনআইডি নাম্বার, আপনি যদি চান যে যেই ব্যক্তি আপনার ফর্মটা ফিল আপ করবে তার এনআইডি নাম্বার নিতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এসে আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। দেখার পরে হচ্ছে প্রাইভেসি পলিসি। এখন প্রাইভেসি পলিসি কোনটা, আমরা যেই পেজটা ক্রিয়েট করেছিলাম, আমরা যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়েবসাইটের কিন্তু একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে, অথবা আমরা যার কাজ করব তার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিব। তো আপাতত আমি একটা প্রাইভেসি পলিসি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটির। হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলাম। এখানে দেখেন মানে প্রত্যেকটা কোম্পানির যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে একটা করে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দিব। যেমন দেখেন, এই যে দেখেন প্রথমেই নিচে আছে কুইক লিঙ্কসে, আমরা নিচে যদি খেয়াল করি প্রাইভেসি পলিসি লিঙ্ক, এটা ক্লিক করে উপরে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা আমরা কপি করব। এখান থেকে এটা কপি করে আমরা লিঙ্কে দিয়ে দিব। তো লিঙ্ক টেক্সট, তো এখানে আমরা কি দিব, এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি প্লিজ ফিল আপ দ্য ফর্ম ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং, আমরা এটা দিতে পারি। এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে কাস্টম, এখান থেকে আপনি দিতে পারেন, এটা না দিলেও প্রবলেম নাই, ঠিক আছে। এখান থেকে যতটুকু আমরা সেট আপ করেছি ততটুকুই এনাফ। তো তারপরে আসি মেসেজ ফর লিডস। এখানে আসার পরে আপনার ফর্মটা যখন ফিল আপ করবে তখন তার কাছে একটা মেসেজ যাবে
বা থ্যাংক ইউ পেজ আসবে। তো এখানে যেহেতু লেখা আছে থ্যাঙ্কস ইউর অল সেট, তো এখানে আমরা এটা না দিয়ে আমরা দিতে পারি, আমি এখানে লিখে রাখছি সব কিছু অলরেডি, এটা দিতে পারি। আমরা হেডলাইনে এটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে আমরা লিখে দিব, এখান থেকে আমরা এটা কপি করে নেই। এখানে কি লিখেছি, এখানে দেওয়া আছে ইউ জাস্ট সাবমিটেড দ্য ফর্ম ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং, আওয়ার কনসালটেন্ট উইল কল ইউ as soon as the can visit our website or exit the from now। তো এরকম করে আপনি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের তো লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছে, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারি। আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, আপনি অ্যাকচুয়ালি কোন লিঙ্কে আসলে নিতে যাচ্ছেন তাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবেন। সাপোজ হচ্ছে আমাদের যদি ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড কোনো নিতে চাই, এখানে আছে, এটা তো গ্রাফিক ডিজাইন, আমরা দেখি ডিজিটাল মার্কেটিংয়ের তাদের কোর্স আছে কিনা। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং, আমরা হচ্ছে ফর্মে তো দিয়েছি হচ্ছে যে যারা হচ্ছে আমাদের ফর্মটা ফিল আপ করবে তাদের ফোন নাম্বার এবং হচ্ছে নাম লিখে দিবে, তখন নাম লিখে যখন সাবমিট করবে তখন আমাদের এই উইন্ডোতে নিয়ে আসবে, কারণ এখানে সব কিছু আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দেওয়া আছে। তো এই লিঙ্কটা কপি করে আমরা কি করব, আমরা এখানে পেস্ট করে দিব, দেন কল টু অ্যাকশনে হচ্ছে আমরা ওয়েবসাইটই থাকবে, ভিজিট ওয়েবসাইট। তো দেখেন আমরা কয়টা ধাপে আমরা এটা করেছি। আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে আমরা ওয়েলকাম জানালাম, তারপরে হচ্ছে আমরা তাদের যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশনের এখানে ফুল নেম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে তারপরে প্রাইভেসি পলিসি লিঙ্ক, দেন আমাদের অ্যাকচুয়ালি যেই পেজটা আছে, মানে আমাদের যে কোর্স রিলেটেড যত ইনফরমেশন আছে সেই পেজটা আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখেন এই যে। তো যখন ভিজিট ওয়েবসাইট ভিউ ওয়েবসাইট এখানে ক্লিক করবে তখন হচ্ছে আমাদের এই পেজে নিয়ে আসবে, আপনি যেই পেজের লিঙ্কটাই দিবেন সেই পেজেই আপনাদেরকে নিয়ে যাবে। তো এখানে দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট ফ্রম, আচ্ছা এখানে ডেসক্রিপশন দেই নাই, মেবি ডেসক্রিপশন হচ্ছে আমরা এখান থেকে এটা দিতে পারি, এটা দিতে পারি। দেখেন এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখন যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, এটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে চলে আসছে। আমরা আমাদের যেই ফিডগুলো আছে সেই ফিডগুলোতে কিভাবে শো করবে এটা এখানে দেখতে পাচ্ছি, এবং নিচে যদি আসি, নিচে আসার পরে আমরা কোন কোন প্লেসমেন্টে শো করাবে এগুলো দেখতে পারবো, এবং আমাদের ফর্মটা কেমন দেখাবে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে শো করতেছে সব কিছু। তো এই হচ্ছে আমাদের লিড অ্যাড ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস। তারপরে আপনার যদি ওয়েবসাইট ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আমরা আমাদের যে পিক্সেলটা সেট আপ করেছিলাম সেই পিক্সেলটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যে পিক্সেলটা সেট আপ করেছি এটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন জাস্ট পাবলিশ নাওতে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আপনারা যদি অ্যাকচুয়ালি আপনাদের ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে এইভাবে সেম টু সেম লিড কালেক্ট করতে হবে। তো এখানে আমি পাবলিশে দিই, পাবলিশে দেওয়ার পরে হচ্ছে দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমার কার্ড অ্যাড করা আছে, যদি কার্ড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলবে। তো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় এটা তো আমরা দেখিয়েছি, তো আমাদের এখন দেখার কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই ক্যাম্পেইনটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন এখানে প্রসেসিং দেখাচ্ছে। তো আমরা তো চাচ্ছি না এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করতে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা দেখালাম। তো এখান থেকে হচ্ছে আমরা অফ করে দিব। আমরা তো ইনডেট দেই না যে কবে এটা বন্ধ হবে। তো আপনারা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন বন্ধ করতে চাইবেন তখন হচ্ছে এখানে এসে জাস্ট এটা ক্যাম্পেইনে থাকা অবস্থায় এটা অফ করে দিবেন। হ্যাঁ, ক্যাম্পেইন ইজ অফ, এটা ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়।
আপনারা 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 যেই যেই কাজগুলো করবেন সেই কাজগুলো প্রত্যেকটাই একদম সেম টু সেম আমি যেভাবে দেখাইছি সেইভাবেই কিন্তু করতে হবে। তো আশা করছি আমাদের ক্লাসগুলো বুঝতে পেরেছেন। তো কারো কোনো কোশ্চেন্স থাকলে এখন বলতে পারেন আমাকে, যে লিড ক্যাম্পেইন বা অন্য অন্য যেই ক্লাসগুলো করেছি সেই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখন করতে পারেন।